আমি অনেক দূর থেকে এসেছি, বাসটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, অনেকক্ষণ ধরে হাঁটার পরেও কাউকে পেলাম না। হাঁটতে থাকো, পেয়ে যাবে। কোথায় যাবে? চন্দ্রমোহনের বাড়িতে, ওই যে কমরেড। হ্যাঁ, চন্দ্রমোহন। আচ্ছা, উনি সম্পর্কে আমার আত্মীয় হন। হ্যাঁ, ওকে আমি চিনি। হাঁটতে হবে, চলো বাড়ি দেখিয়ে দেবো। ব্যাগটা এখানে রাখি। রাখো। আমার নাম পার্বতী, এই থামরাশিরিতে থাকি। নানা বাড়িতে গিয়েছিলাম ও, ভ্যালিয়াকুন্নতে। হঠাৎ বাসে প্রচন্ড শব্দ হয়, ভেবেছিলাম তো অ্যাক্সিডেন্ট হয়েছে। বাসের সবাই চিৎকার করে উঠল, কি হয়েছে কেউ বুঝতেই পারেনি। তারপর? তারপর আর কি, নেমে হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে পথ হারিয়ে ফেললাম। জিজ্ঞেস করার জন্য একটা লোকও খুঁজে পাইনি। মন্দিরে উৎসব হচ্ছে, তাই পাওনি? এই তো এসে গেছি। এটাই ওনার বাড়ি। এই ব্যাগ নাও, আমি ওইদিকে যাব। শোনো, বাড়ির ভিতরে দিয়ে এসো না আমাকে। হ্যাঁ, বাড়ির ভেতর এসো। চন্দ্রমোহন সম্ভবত মন্দিরে গেছে। কমরেড কিভাবে মন্দিরে যায়? ওনার কমিটি উৎসবের দায়িত্বে। তাহলে এখন কি করব? চলো মন্দিরে যাই। আরে না না, আমি মন্দিরে যেতে পারবো না। সিদ্ধান্ত নাও, কি করবে? দাঁড়িয়ে থাকবো? এই রাজীব, আমাদের চন্দ্রন কোথায় জানিস? কেন, তুমি জানো না প্রকাশ ভাই? কি? ওর চাচা হাসপাতালে আছে, সবাই এখন ওখানে। কি হয়েছে, কোনো সমস্যা? কিছু না, তুই যা। মনে হয় না ওর চাচা মারা যাওয়ার আগে দেখা করতে পারবা। উফ, এখানে আসার আর সময় পেলে না? সময় দেখে আসেনি তো। উফ, আমি যাচ্ছি, এটা নাও। এক মিনিট, আজকে রাতটা একটু কোথাও থাকার ব্যবস্থা করে দাও না। আমি কোনো ব্যবস্থা করতে পারবো না। তাহলে এখন কি করব? এক কাজ করো, ওখানে গিয়ে বসে চিন্তা করো। একা বসে থাকতে ভয় লাগে। আমি এখন কি করব? মা, মা, দরজা। মা, আমি নন্দিনীকে বিয়ে করেছি। আমি তোকে 10 মাস পেটে ধরেছি, এখন ওই মেয়ে আমার থেকে গুরুত্বপূর্ণ হয়ে গেল। মা, আমি কথা বলবি না, এখান থেকে চলে যা বলছি। এই বাড়িতে তোদের কোনো জায়গা নেই, যা ভিক্ষা করে খা। মনে রাখিস, গলার এই গহনাও এখন আমার কাছে তোর থেকে অনেক বেশি মূল্যবান। তুমি এরকম পাষাণের মতো কথা বলছো কেন মা? হ্যাঁ, আমি পাষাণ, কারণ এটা আমাদের মর্যাদার বিষয়। এই মুহূর্তে এখান থেকে শুনে রাখ, এই বাড়িতে কখনো পা দিবি না। দজ্জাল মহিলা। ওই মহিলার দোষ দিস না সুশীলা, মায়েরা এসব সহ্য করতে পারে না। তারপরও এটা কেমন মাঝে নিজের ছেলেকে বুঝতে পারে না। মুখে কওয়া সহজ, কিন্তু নিজের সাথে হইলে তখন বোঝা যায়। আমি ওরকম। কিভাবে সহ্য করব? আমি ওকে 10 মাস পেটে ধরছি, আমার কথা একটুও ভাবলো না। বুঝতে পারছি না কি হলো। শোন সুশীলা, বিষয়টা বাড়ানো উচিত হইব না। যা হওয়ার হয়েছে, এখন আর কান্নাকাটি করে কি লাভ? আমার সাথে এটা কিভাবে করতে পারলো? জন্মকুণ্ডলিতে 4টা দোষ আছে, এই কারণেই হয়তো। শান্ত হওয়া, তুমিও তো নাটকের মায়ের মতো একই কাজ করতেছো। সব সমস্যারই সমাধান আছে, আমরা সমাধান বাইর করব। দরজা খোলো।